হ্যালো, আমি প্রিয়া। কেমন আছো তোমরা সবাই? তো চলো আজকে আমি সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করি। মানে আমি সারাদিনে কি করি না করি এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি গুড মর্নিং। এখন বাজে সকাল ৮টা। আমি সকাল ৭টায় উঠেছি। উঠে দাঁত ব্রাশ করে স্নান করে সোজা ঘরে চলে এসেছি। ঘরে চুল আঁচড়ে মুখে ক্রিম দিয়ে সিঁদুর দিয়ে সোজা চলে যাবো আমি পূজা দিতে। প্রথমেই কিন্তু আমি বাইরের ঠাকুরগুলোকে পূজা দিয়ে দিয়েছি, তারপর ঘরে আসি ঘরের ঠাকুরগুলোকে পূজা দিতে। আর আমার এই ঘরে কিন্তু আগে ঠাকুর ছিল না। যবের থেকে আমি সেলাই মেশিন আনছি তবের থেকে এই ঠাকুরগুলোকে আমি বসিয়েছি। তো দেখো এখানে সরস্বতী মা আর বিশ্বকর্মা ঠাকুরকে আমি বসিয়েছি। এখানে প্রত্যেকদিন আমি পূজা দেই। তো পূজা কমপ্লিট করে সোজা চলে আসি রান্নাঘরে। অনেক কিন্তু দেরি হয়েছে আজকে সকালের খাবার করার জন্য। দেখো সকালের খাবারে আজকে রুটি বানাবো আমি। আজকে কিন্তু সকালের খাবার বানাতে খেতে অনেকটা দেরি হয়ে গেছিল, প্রায় 9:30 10টা বেজে গেছিল। আর ওদিকে কিন্তু আমার 11টার সময় আবার দুপুরের ভাত বসাতে হয়। সকালের খাবারগুলো একটু তাড়াতাড়ি হয়ে গেলে আমি একটু রেস্ট নিতে পারি দুপুরের রান্না করার আগে। আর না হলে কি হয় বলো তো, এদিকে সকালের খাবার খেতে না খেতে ওইদিকে দুপুরের রান্না বসাতেই লাগে। তো কি করব বলো, সকালে একটু দেরি করে উঠি বলে এরকম অবস্থা। আমার সকালে ঘুম ভাঙতেই চায় না। আর এইদিকে দেখো রুটিটা কত সুন্দর করে ফুলে উঠলো। এইভাবে রুটি ফুললে কিন্তু আমার দারুণ লাগে ভাজতে, আর দেখতেও খুব সুন্দর লাগে। মনে হয় রুটি ভাজতেই থাকে। আর রুটির সাথে আজকে করেছি বেগুন ভাজা। এদিকে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। আর আমি বেগুন ভাজা খাবো না তাই বলে চা করে নিয়েছি আমার জন্য। আর আমি লাস্টের দুটো রুটিতে কিন্তু তেল দিয়ে দিয়েছি। একটু তেল অনেক দিন থেকেই খাই না রুটিতে, তো আজকে ভাবলাম যে একটু তেল দিয়ে রুটি খাবো। তো এদিকে সকালের খাবার খেতে না খেতেই কিন্তু আমার দুপুরে রান্না করার সময় হয়ে গেছে। ওই যে বললাম সকালের খাবার আজকে দেরি হয়েছে আর কি। তো ওই যে সবজিগুলো কাটতে কাটতেই কিন্তু আমার রান্না করার সময় হয়ে যাবে। তো দেখো আজকে আমি কি বানাবো। আজকে বানাবো আমি কচুর ফুল আর আলু ভাজবো। এখানে কচুর ফুলগুলোকে ভেজে আমি ডাল বানাবো আজকে, আর এদিকে আলু ভাজবো। দেখো একসাথে কিন্তু সবগুলোই বসিয়ে দিয়েছি। উনুনে ভাত বসিয়ে দিয়েছি, আর একখানে ডাল বসিয়ে দিয়েছি, আর একখানে আলু ভাজা। তো 1 ঘন্টার মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না হওয়ার পর দেখো কতগুলো বাসন বেরিয়েছে। এখন এগুলো আমার মাজতে হবে। তো চলো এই বাসনগুলোকে এক এক করে মেজে ধুয়ে রেখে দেই ঘরে। তো বাসনগুলো মেজে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি শাকসবজিগুলো ভালো করে ঢেকে রাখতেছি। ভাতটাকে আমি ঝুড়ি দিয়েই ঢেকে রাখি, যেহেতু গরমের দিন ভাত গন্ধ বেরোনোর চান্স থাকে। তো খাওয়া দাওয়া করে তারপরে আমি কিন্তু একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমার কাজ আমি শুরু করে দিয়েছি। দেখো একটু সেলাইয়ে বসি। এখন বিকেল 5টা কি 5:30 বাজতেছিল আর কি। তো চলো গাইজ আমি আমার কাজ করতে থাকি। ভিডিওটা এখানেই শেষ করবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।